প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমি আজকে বাংলাদেশে এমন এক সময়ে উপনীত হচ্ছি, আমাদের সমাজ বেহায়াপনা, বেলাল্লাপনায় আর অশ্লীলতায় পড়ে গিয়েছে। জেনা, বেবিচার আর খুন খারাপে এই সমাজ একেবারেই ভরে গিয়েছে। আসুন আপনি আমি জেনে নেই ইসলামে জেনা বেবিচারের সাজা কতটুকু ইসলাম দিয়েছে। যদি আপনি আমি এই বিষয়গুলো জানতে পারি, তাহলে আপনি আমি নিজে বাঁচতে পারবো জেনা থেকে, বেবিচার থেকে, অন্যায় থেকে। এবং আমাদের প্রতিবেশী, আমাদের আশপাশে যারা রয়েছে, আমরাও তাদেরকেও এই বিষয়গুলো বলতে পারবো। আমাদের জানা থাকলে আমরা আমল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের 2 নম্বর আয়াতে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে আলোকপাত করছেন। বিবাহিত নারী, অবিবাহিত নারী এবং দাস দাসীর বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই জেনাকারীদের সাজা, শাস্তি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তাদের সাজা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন। আসুন, ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ, তাদের মধ্যে যদি এমন হয় কোনো ব্যক্তি এখনো বিবাহ করেনি, অর্থাৎ বিবাহ নারী ও অবিবাহিত নারী পুরুষ তারা যদি জেনায় লিপ্ত হয়ে যায়, অথবা বিবাহ করেছে কিন্তু এখনো সহবাস করেনি, এমন তো অবস্থায় এই নারী পুরুষ যদি তারা জেনায় যদি লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলছেন, যারা জেনাকারী নারী এবং জেনাকারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা, তাদের প্রত্যেকের জন্য রয়েছে কি মিয়াতা জালদা, 100 দোররা, 100 বেত্রাঘাত, 100 চাবুক তাদেরকে মারা হবে। এটা শাস্তি প্রদান তাদেরকে করা হবে। কাদের জন্য? যারা অবিবাহিত নারী পুরুষ এবং বিবাহ করেছে কিন্তু এখনো স্বামী স্ত্রী মিলন হয়নি, এই শ্রেণীর জন্য আল্লাহ তাআলা এই হদ, এই সাজা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিলেন। বন্ধুগণ আমার, আমাদের মধ্যে যারা নিম্ন শ্রেণী রয়েছেন, দাস দাসী, অথবা যারা আমাদের মাঝে এখন শ্রমিক যারা আমাদের মাঝে এখন রয়েছে, তারা যদি জেনায় লিপ্ত হয়ে যায়, তাহলে তাদের সাজা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 25 নম্বর আয়াতে 5 নম্বর পারার 1 নম্বর আল্লাহ তাআলা 1 নম্বর পৃষ্ঠায় সূরা নিসার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরলেন, فَإِذَا أُحْصِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَاتِ مِنَ الْعَذَابِ। আল্লাহ তাআলা বলছেন, জেনাকারী পুরুষ নারী, তারা যে সতীসাথী নারী, তারা যে জেনা করা, তাদের শাস্তি, তারা যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত। আর এই সকল নারীদের জন্য নিসফু মা আলাল মুহসানাত, অর্ধেক শাস্তি, অর্থাৎ 50 দোররা তাদেরকে লাগানো হবে, 50টি বেত্রাঘাত তাদেরকে করা হবে। যারা দাস দাসী, নিম্ন শ্রেণী, কাম করে, অর্থাৎ শ্রমিকের কাজ করে, যারা রাস্তার কাজ করে, এভাবে কোনো কোটিপতির কাজ করে, অথবা আমাদের দেশ গ্রামে যেভাবে শ্রম দেয়, এই সকল নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়ে যায়, তাহলে তাদেরকে 50 দোররা লাগানো হবে। এই হুকুম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 25 নম্বর আয়াতে ব্যক্ত করলেন। সম্মানিত সুধী, আসুন আমরা জেনে নেই এখন আমাদের মাঝে যারা নারী পুরুষ বিবাহিত অবস্থায় অনেকেই জেনা করে, বিবাহ হয়েছে, নারী পুরুষ স্বামী স্ত্রীকে রেখে বিদেশে চলে গেছে, স্বামী স্ত্রীকে রেখে অন্য জায়গায় 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত সে অতিবাহিত করছে, স্ত্রীর কোনো খবর নাই। এরকম হয় কি হয় না? আমাদের সমাজে অহরহ রয়েছে। আমাদের সমাজ এভাবে এমন হয়ে গেছে, আমাদের প্রবাসী ভাইয়েরা স্ত্রীকে রেখে চলে যাচ্ছে, এমন সমাজ আমরা গড়ে ফেলছি। বিবাহ শেষ হয়ে গেছে, স্বামী স্ত্রীকে রেখে ওপারে চলে গিয়েছে, অর্থাৎ সে অন্য দেশে চলে গেছে। মাসকে মাস, এভাবে বছরকে বছর কাটিয়ে দিচ্ছে, কিন্তু স্ত্রীর হক এদিকে আদায় হচ্ছে না।
এই সুবাদে স্ত্রী তার এই লজ্জাকে হেফাজত না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত দেওয়া যেই নিয়ামত, এই নিয়ামতকে রক্ষা করতে পারছে না, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তখন এই কায়সাতকে পূরণ করার জন্য সেই স্ত্রী তখন আরেকজন পরপুরুষকে সে বেছে নেয়। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। কিন্তু আমরা যদি এমন হইতাম যে আমাদের স্ত্রীদেরকে সময় দিতাম, তাহলে এই দুর্ঘটন আর এই অঘটনগুলো ঘটতো না। আসুন, এরপরও আল্লাহ তাআলার বিধানকে যারা সামনে রেখে ধৈর্য ধারণ করবে, যে নারী ও পুরুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের উত্তম প্রতিদান দিবেন। তবে এরপরও যারা আমাদের সমাজে নারী পুরুষ অবাধ মিলামেশা করে, যারা নারী পুরুষ বিবাহ হয়ে গেছে, মিলন হয়ে গেছে, কিন্তু এরপরও অপরজনের সঙ্গে পরকীয়া, অপরজনের সঙ্গে ব্যভিচার অশ্লীলতায় যারাই লিপ্ত হয়ে যায়, ওই সকল নারীদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সহিহ বুখারীতে রিওয়ায়াত এসেছে, কেমন ধমক দিয়ে বলেছেন একটু দেখুন। আল্লাহর হাবিব বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খুযু আন্নি ফাজআলাল্লাহ قد جعل الله ليس قد جعل الله لهن سبيلا। আল্লাহর হাবিব বলছেন, তোমরা আমার থেকে এই বিধানগুলো গ্রহণ করো। কি বিধান? এই যে নারী পুরুষ অবাধে তারা জেনায় লিপ্ত হয়ে যায়, তারা বেবিচারে লিপ্ত হয়ে যায়, এদের সাজা কি হবে? আল্লাহর হাবিব বলে দিচ্ছেন, আমার থেকে এর হুকুম তোমরা, এর দণ্ডবিধি আমার থেকে তোমরা গ্রহণ করো। কি দণ্ডবিধি? আল্লাহর হাবিব বললেন, আল বিক্রু বিল বিক্রি মিয়াতু জালদা, আল বিক্রু বিল বিক্রি জালদু মিয়াতিন। যারা এখনো বিবাহ শাদী হয় নাই, অবিবাহিত হয়েছে, অবিবাহিত রয়েছে অবস্থায় যদি তারা জেনায় লিপ্ত হয়ে যায়, তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত দিয়ে তাদেরকে এই হুকুম তাদের উপর প্রয়োগ করে প্রয়োগ করতে বলছেন ইসলাম। এই হুকুম ইসলাম প্রয়োগ করতে বলছেন, 100 বেত্রাঘাত দিয়ে তাদেরকে ফয়সালা করতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় নম্বর শাস্তি তাদের জন্য বলছেন, ওয়া তাগরিবু আমিন। তারা যদি এই বাংলাদেশের এই ঢাকাতে থাকে, তাহলে তাদেরকে আরেক জেলায় তাদেরকে দেশান্তর করতে হবে, অথবা এই ঢাকা থেকে আরেক দেশে তাদেরকে দেশান্তর করতে হবে। দুইটি শাস্তি। 1 নম্বর শাস্তি, তাদেরকে 100 বেত্রাঘাত দিয়ে তাদেরকে প্রহার করতে হবে, আর 2 নম্বর শাস্তি, তাদেরকে দেশান্তর করে দিতে হবে। এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সহিহ বুখারীতে এসেছে হাদিসটি তিনি সুস্পষ্টভাবে বলেছেন, যারা অবিবাহিত ছিল তাদের জন্য শাস্তি। এই হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব বলছেন, ওয়াসাইয়্যিবু বিসাইয়্যিবি জালদু মিয়াতিন ওয়ার রাজমি। আর যারা বিবাহিত নারী পুরুষ তারা মিলন হয়েছে, সহবাস হয়েছে, স্বামী স্ত্রী, তাদের সেই সংসার চলছে, এর মধ্য থেকে যারা এই সংসারকে ভেঙে দিয়ে চুরমার করে আরেক পর পুরুষের সঙ্গে তারা চলে যায়, তাদের জন্য আল্লাহর হাবিব বলছেন, তাদের জন্য রজম মেরে তাদেরকে হত্যা করে ফেলতে হবে, অর্থাৎ পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। আল্লাহর হাবিবের এই সুস্পষ্ট নির্দেশনা আমাদের জন্য এক মহান সুফল বয়ে আনে। যারা ব্যভিচারী নারী পুরুষ, যারা এভাবে ব্যভিচারী করে, অন্যায় অশ্লীল জেনায় লিপ্ত হয়ে যায়, তাদেরকে কমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিক নির্দেশনা, এই নির্দেশ, এবং ইসলামী শরীয়তের এটাই হচ্ছে 1 নম্বর বিধান। মনে করবেন যে এই বিধান মানা আজ কি সহজ? এই বিধান কিভাবে আমরা মানব? বন্ধুগণ আমার শুনুন, আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর হাবিবের সাহাবীগণ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যাদেরকে সুসংবাদ দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, ওই সকল সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি এই দণ্ডবিধি প্রয়োগ করেছেন। আজকে আপনি আমি 1500 বছর পরে যদি এই বিধানকে অস্বীকার করি, তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা হাই, আমার অন্তরে, আমার কলবে সমস্যা রয়েছে। আমার অন্তরে, আমার কলবে সমস্যা রয়েছে, আমার ব্রেনে ধরছে না, এটা আমার অজ্ঞতা। ইসলাম আমি বুঝছি না, কোরআন হাদিস আমি
বুঝতেছি না, এটা আমার অজ্ঞতা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে যেভাবে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছিলেন, আজও সেই ইসলাম পরিপূর্ণ আছে। কোরআন সেই পরিপূর্ণ আছে। কোরআনের একটি নোক্তাও পরিবর্তন রদবদল করার কোনো দুঃসাহস কেউ দেখাতে পারে নাই। এই হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের দিক নির্দেশনা। ১ নম্বর কোরআন। কোরআন দ্বারা তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, অসংখ্য হাদিসের মাধ্যমে আমাদেরকে এই সমাজকে তিনি এই পরিবর্তন করার এক মাধ্যম বানিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, এই জন্য সাহাবায়ে কেরামের ঘটনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন বারিদাতান বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না মুআয ইবনে মালিক আল-আসলামী أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله হযরত বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে মুআয ইবনে মালিক আল-আসলামী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন। আসার পরে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী যালামতু নাফসি ওয়া যানাইতু, ও আল্লাহর রাসূল, আমি নিজের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। ওয়া যানাইতু, আমি জেনা করেছি। আপনি ওয়া ইন্নী উরিদু আন তুতাহিরানি, আমি চাই যে আপনি আমাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ! কি সাহাবী, কি আল্লাহ তাআলার বান্দা! এগুলো নিজে গুনাহ করেছে, জেনা করেছে, নিজের দোষকে রাসূলের সামনে এসে প্রকাশ করছে। কারণ এই দুনিয়া শেষ নয়, এই দুনিয়া অস্থায়ী। স্থায়ী এক দুনিয়ার জন্য তারা নিজের জীবনকে সঁপে দিয়েছে। আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ও আল্লাহর হাবিব, আমি নিজের উপর জুলুম করেছি, আমি জেনা করেছি, আপনি আমাকে পবিত্র করুন, আমি পবিত্র হতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তার মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার। আল্লাহর হাবিব মনে করেছিলেন যে সাহাবী চলে যাবে, কিন্তু সেই সাহাবী কখনোই সে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে চলে যাচ্ছে না। কি এক অবস্থা! একদিকে তিনি দোষ করেছেন, তিনি জেনা করেছে, এটাকে গোপন না করে সে প্রকাশ করে দিচ্ছে ইহকালের সাজা নিয়ে পরকালের জান্নাত পাওয়ার জন্য। আর আজকের এই দুনিয়াতেই জেনাকারী প্রকাশ্যে ধরা পড়ে, কিন্তু এরপরেও আমাদের বাংলাদেশে কোনো বিচার নাই। এ হচ্ছে আমাদের দেশ, এ হচ্ছে আমরা মুসলমান। সাহাবায়ে কেরাম জেনা করেছে, কিন্তু এরপরে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সঁপে দিয়েছে পবিত্র হওয়ার জন্য, অস্থায়ী দুনিয়াকে পদধূলি দিয়ে স্থায়ী দুনিয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আর আজকে আমরা আমাদের এই সমাজে জেনা করে প্রকাশ্যে জেনাকারীকে পাওয়া গিয়েছে স্বীকার করে, কিন্তু এরপরও তার বিচার হওয়ার জন্য টালবাহানা করা হয়। এ হচ্ছে আমাদের সমাজ। এই সমাজ ইসলাম থেকে দূর মাইলকে মাইল চলে গিয়েছে। এই জন্য এই সমাজের অধপতন আর পদস্খলন হয়ে যাচ্ছে। প্রিয় দেশবাসী, আপনি আমি যদি সচেতন না হই, আপনি আমি যদি সচেতনতা না করি, তাহলে আপনার আমার নিজের পরিবার পরিজন, আমরা নিজের মহল্লা, নিজের গ্রাম, আমাদের নিজের অঞ্চল, দেশবাসীকে আমরা বাঁচাতে পারবো। এই সাহাবীদের ঘটনা থেকে আমাদের এই শিক্ষাই অর্জন করতে হবে। দোষ করার পরও, জেনা করার পরও তারা রাসূলের কাছে এসে সঁপে দিয়েছে একটি মাত্র কারণ, এক আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করে তিনি সত্য, জান্নাত আছে সত্য, জাহান্নাম আছে সত্য, এই দুনিয়াকে ত্যাগ করে তারা অপর ওই দুনিয়ার জন্য তারা নিজেকে অর্জন করেছে, নিজেকে সফল মণ্ডিত করেছে। এই জন্য আমাদের এই বাংলাদেশে যারাই এই অঘটনগুলো ঘটিয়ে থাকেন, কিন্তু আমাদের প্রশাসনের মধ্যে যারা রয়েছেন, যারা ক্ষমতার মধ্যে রয়েছেন, ক্ষমতা ভোগ করার জন্য যারা এই বিচারগুলোকে নিয়ে, জেনাকারীকে, ব্যভিচারীকে নিয়ে যারা টালবাহনা করছেন, তাদেরকেও কিন্তু এই কাঠগড়া হিসাবের কাঠগড়ায় একদিন না একদিন দাঁড়াতেই হবে। চলুন আপনি আমি জেনে নেই আরেক সাহাবিয়া মহিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মুআয ইবনে মালিক আল-আসলামী তিনবার বলার পরও ফিরে যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিলেন, নির্দেশ দিলেন সাহাবায়ে কেরামকে, মুআয আসলামীকে তোমরা কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে রজম মেরে হত্যা করে ফেলো।
তাই করা হলো। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন, ও মদিনাবাসী শোনো, মাআজ আল আসলামী সেই যেই তওবা করেছে, যদি এই তওবাটি তোমাদের এই অঞ্চলে ভাগ করে দেওয়া হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত গ্রহণযোগ্য তওবা করেছে, এই তওবা সবার জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, এমন তওবা করেছিলেন এই জেনা থেকে, জেনা করার পরে, গুনাহ করার পরে এই গুনাহ থেকে মুখ ফিরিয়ে নিয়ে এমন আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে গিয়েছিলেন। এই তওবাটি যদি এই গোত্রের জন্য, এই গোত্রকে দেওয়া হতো, এই জাতির জন্য করা হতো, তাহলে যথেষ্ট হয়ে যেত। এই ছিল সাহাবায়ে কেরামের নজরানা। মুসলমান ভাইরা রে আমার, এভাবে আরেক সাহাবিয়া গামাদিয়া নারীর ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকে এসেছে, তিনি বলেন এক নারী জিনার অপরাধ করেছেন, জিনার অপরাধ অস্বীকার করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, তিনি গর্ভবতী ছিলেন, জিনা করেছে, পেটে বাচ্চা এসে গেছে, এ অবস্থায় অপরাধ বুঝে, নিজের ভুল বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করুন, আমাকে আপনি শাস্তি দেন, আমাকে আপনি শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার গর্ভে সন্তান রয়েছে, এই সন্তান প্রসব হোক, এই সন্তানকে তুমি প্রসব করো। এরপরে আবার আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আসে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান প্রসব করেছি, আমাকে আপনি আল্লাহ রাসূল আপনি আমাকে সাজা দিন, শাস্তি দিন। আল্লাহ রাসূল বললেন, তোমার এই সন্তান দুধ পান করবে, তোমার দুধ পান করে সে বড় হবে, তুমি এখন আবার ফিরে যাও। আবার ফিরে গিয়েছে। তৃতীয় বেলার বেলা যখন সেই সাহাবিয়া, সেই নারীর সন্তান দুনিয়াবি খাওয়া খেতে অভ্যস্ত হয়েছে, এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি শাস্তি দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা এই নারীকে রজম মেরে তোমরা এই নারীকে হত্যা করে দাও। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে আদেশ পালন করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবিয়া, সেই জেনাকারী মহিলার তাওবার কথা উল্লেখ করলেন, লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবুন। আল্লাহর হাবিব বললেন, সে এমন তওবা করেছে, যদি কোনো বড় জুলুমকারীও এমন তওবা করত, তাকে ক্ষমা করা হতো। সুবহানাল্লাহ, এমন তওবা করেছিলেন। এর চেয়েও বড় জুলুমকারী যদি এরকম কাজ করত, জুলুমকারীও যদি এরকম কাজ করত, আল্লাহর হাবিব বলছেন এর জন্য এই তওবা যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জানলাম আমরা বিবাহিত, অবিবাহিত এবং যারা দাস দাসী, এই তিন শ্রেণীর আমরা সাজা কোরআনুল কারীম থেকে আমরা বুঝতে পারলাম, হাদিসে মোবারক থেকে জানতে পারলাম। কিন্তু আপনার আমার জানার প্রয়োজন আছে, এদের উপর আমরা যখন শাস্তি প্রয়োগ করব, তখন আমাদের মনোভাব কেমন হবে, আমাদের মনস্তত্ব কেমন হবে, এই বিষয়ে কোরআন সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলার বিধানের ক্ষেত্রে ওদের প্রতি যেন তোমাদের করুণা না হয়। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছিলেন, এই বিধানকে সামনে রেখে ওদের প্রতি যেন তোমাদের করুণা না হয়। যখন সেই বিধান তাদের উপর প্রয়োগ করা হবে, তখন যেন তাদের উপর করুণা না হয়। যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি তোমরা ঈমান রাখো। আমি যদি ঈমানদার হই, আল্লাহ তাআলাকে এক হিসাবে মেনে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী হিসেবে মেনে নেই, কিয়ামত যে হবে সংগঠিত হবে, এটা দিয়ে আমরা মেনে নেই, তাহলে আমাদেরকে ওই সময় যাদেরকে রজম করা হবে, এই ইসলামের দণ্ডবিধি প্রয়োগ করা হবে, ওই সময় যেন আমাদের অন্তর তাদের জন্য বিগলিত না হয়ে যায়, তাদের উপর দয়া আর করুণা না হয়। কারণ আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, তবে তার আহকাম ও হুদুদ দ্বন্দ্ব করাই কোনো শাস্তি বা
এই অসুস্থতিকরতা যেন আমাদের সৃষ্টি না হয়, কারণ এই হুকুম যিনি দিয়েছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আর আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন আল্লাহু রউফুর রহিম, তিনি সবচেয়ে দয়াবান, তিনি সবচেয়ে দয়াবান। আপনি আমি এই দুনিয়ার ময়দানে আপনার আমার একের অপরের উপরে দয়া করুণা আসতে পারে, কিন্তু এটা ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য। একজন আপনার কাছে আসলো, একবার তাকে আপনি দান করলেন, আরেকবার দান করলেন, আরেকবারের বেলা আপনি তাকে বলবেন কতবার আসো তুমি। অথবা আপনি একজনকে দয়া করলেন, আরেকবার দয়া করলেন, তৃতীয়বারের বেলা আপনি দয়া করতে চাইবেন না, এটাই আমাদের মন মানসিকতা। কিন্তু যিনি আমাদেরকে এত সুন্দর করে বানালেন, এত সুন্দর করে তৈরি করলেন, যিনি ভালোবেসে মহব্বত করে নিজ জ্ঞানে নিজের খুশি মতো আমাদেরকে সৃষ্টি করলেন, সেই রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কতটা মহব্বত করে, এটা কোরআন ও হাদিস পড়লে আর বুঝলে আমরা বুঝতে পারি। তিনি আমাদেরকে কত সুন্দরভাবে বানিয়েছেন, বানার পরে তিনি আমাদেরকে সাজা দিচ্ছেন, তার বোঝা গেল তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে আমাদের গুনাহের কারণে তিনি চাচ্ছেন না যেন আমরা আবারও জাহান্নামে চলে যাই। জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য এই দুনিয়াতে শাস্তি দিয়ে আমাদেরকে আবার সেই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তিনি চেষ্টা করেই যাচ্ছেন। তাহলে এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বড় দয়াশীল, তিনি করুণাময়, তিনি সবচেয়ে দাতা। এই জন্য আমাদের দয়ার মায়ার মমতা যেন এমন না হয়, হ্যাঁ যদি আমাদের মনস্থ খারাপ হয়ে যায়, মনের মধ্যে যদি একটু খারাপই আসে, একটু চিন্তনীয় বিষয় আছে, তাহলে এটাই মনে করতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন এটা করেছেন, আল্লাহ তাআলার বিধান, এটা কায়েম করতে হবে। এই অবস্থায় আমাদেরকে উপস্থিত থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে বললেন, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। মুসলমানদের মধ্যে, ইমানদারদের মধ্যে একটি দল যেন এই শাস্তিকে প্রত্যক্ষ করে, কারণ এই শাস্তি প্রত্যক্ষ করলে কি হবে, বরং মুসলমানদের সমাবেশের প্রদান করা হবে এই শাস্তিটা এমন এক জায়গায় প্রয়োগ করা হবে, এই যে রজম মেরে তাকে হত্যা করা হবে, বেতরাকাত দেওয়া হবে, এই সকল শাস্তিগুলো এক সমাজে, এক সমাবেশে এটা উপস্থিত করে এই দণ্ডবিধি প্রয়োগ করা হবে। কারণ কি, তাহলে শাস্তিপ্রাপ্ত ব্যক্তি, যে ব্যক্তি শাস্তি পাচ্ছেন, এই অপমানকর অবস্থা, শাস্তির পূর্ণতা বিধান তার একেবারে শাস্তি, যে একটা শাস্তি ছিল এটা পূর্ণতা লাভ করবে। অপরদিকে সেই ব্যক্তি লজ্জিত হবে এবং এটা প্রচারে সহায়ক হবে। দুনিয়াবাসী দেখবে, যারা দেখবে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা লাভ করবে। এ অবস্থায় দর্শনে মুসলমানদের মনে আসতে পারে, মনে করুণার উদ্রেক হতে পারে, কিন্তু সেই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকতে হবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, আজও বাংলাদেশে এই কয়েকদিন আগে একটি ধর্ষণ হয়েছে। এক ছোট শিশু বাচ্চা, 7 বছর 8 বছর বয়স। এই 7 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস পার হয়ে গেলে এই খবরগুলো আর এই সাজাগুলো ধামাচাপা হয়ে যায়। কারণ কি, এটাই হচ্ছে বাংলাদেশের নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন ইসলামী খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য। সেই 1000-1500 বছর পূর্বে ইসলাম কিভাবে চলবে, কিভাবে এগুলো প্রয়োগ হবে, সব কিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়ে গেছেন। কিন্তু আজকে আপনি আমি, আজকে পুরা বাংলাদেশ, পুরা পৃথিবী ইসলাম থেকে দূরে যাওয়ার জন্য, শরিয়া আইন থেকে দূরে সরে যাওয়ার জন্য, খিলাফাত থেকে সরে যাওয়ার জন্য আমরা আমাদের এই অধঃপতন, আমরা আমাদের এই পদস্খলন ডেকে নিয়ে এসেছি। আজকে আমার সন্তান ধর্ষিতা হয়, কিন্তু তার সত্য বিচার আমি পাই না। আজকে আমার মা বোন ধর্ষিতা হয়ে যায়, কিন্তু তার বিচার আমি পাই না। কারণ আমি কার কাছে বিচার দিব? আমি সেই গণতন্ত্র, যেই গণতন্ত্রের কাছে বিচার দিচ্ছি, সেই গণতন্ত্র তো আমাকে পরিপূর্ণ বিচার দিতে পারে না, আমাকে পরিপূর্ণ আমার বিধানকে সাজাইতে পারে না। কারণ এটা তো মানুষের রচিত এক বিধান, আর যেই বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে, পবিত্র কোরআনুল কারীম, হাদিসে কারীম, হাদিসে মুবারক, এই বিধান যদি আপনি আমি মেনে নেই, তাহলে আমাদের সমাজ সোনায় সোহাগা হয়ে যাবে, আমাদের সমাজ সেই সোনালী যুগে পরিণত হয়ে যাবে। সেই 1500 বছরের
যেমন সে ১,৫০০ বছরের পূর্বে যেমন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, আজও সেই ইসলাম প্রতিষ্ঠিত হবে। আসুন, এই সমাজকে রুখে দিতে হলে শরিয়া আইন, ইসলামী খিলাফত প্রয়োগ করা ছাড়া আমাদের অপর কোনো আর রাস্তা আমরা খুঁজে পাই না। এই জন্য আমি উদারত আহ্বান জানাবো, সকল মুসলমান ভাই বোনরা একত্রভাবে আওয়াজ তুলুন। শরিয়া আইন ছাড়া আমরা পরিপূর্ণ কোনো জেনাকারী, ব্যভিচারকারীর এবং চোর ডাকাত রাহাজানি ছিনতাইকারীর বিচার আমাদের বাংলাদেশে প্রয়োগ হবে না, আমরা এই বিচারও পাবো না। এজন্য একটাই আওয়াজ, ইসলাম ছাড়া রক্ষা নাই। ইসলামই আমাদের সব কিছু, কোরআনই আমাদের সব কিছু, হাদিসে আমাদের সব কিছু। আসুন আমরা সকলে মিলেই স্বতঃস্ফূর্তভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত অপকৌশলগুলো নিশ্চিহ্ন করে আমাদের এই রাস্তাকে সহজ করে দিন। আমিন।